নমস্কার বন্ধুরা, পূজাস হোম কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজ নিয়ে চলে এসেছি পনিরের একটি দুর্দান্ত রেসিপি। তো খুবই সহজ, আর লুচি, পরোটা, ভাত, পোলাও, রাইস যার সাথে খান না কেন খেতে অসাধারণ লাগবে এই রেসিপিটা। আর বানানো খুব কঠিন নয়, একদমই সহজ। তো এখানে পনিরের রেসিপির জন্য পনির তো অবশ্যই নিতে হবে। তো পনিরটাকে আমি এখানে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে। তো আপনারা যে কোনো রকমের সাইজে কাটতে পারেন পনিরটাকে, আপনাদের যেরকম পছন্দ। তো আমি নর্মালি এখানে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি পনিরটাকে। আর এটা কিন্তু ক্রিমলেস পনির নয়, তো আপনারা যেরকম ক্রিমলেস পনির দিয়েও করতে পারেন, সেটা যেরকম পনির পাবেন আপনারা সেই হিসাবে করতে পারবেন। এবার এখানে আমি পনিরগুলো কেটে নিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু নিরামিষের দিনে একদম এটা হলে আর কিছুই লাগবে না। তো ঠাকুরের ভোগের জন্য আপনারা এই পনিরের রেসিপিটা বানাতে পারেন। খুবই সুন্দর, সহজ, আর খেতে খুবই সুন্দর। তো একবার অবশ্যই এই পনির রেসিপিটা ট্রাই করবেন। আর এখানে আমি পনিরগুলোকে সব কেটে নিয়ে একটু সামান্য লবণ ছিটিয়ে এটাকে ভাজবো, তার জন্য রেখে দিয়েছি। আর এখানে আমি একটা ক্যাপসিকাম কেটে নিচ্ছি। তো ক্যাপসিকামগুলো আমি ছোট ছোট কিউব কিউব করে কেটে নেব। আর অবশ্যই ক্যাপসিকামটা এখানে আপনারা দেবেন এই পনিরের রেসিপিটাতে। চাইলে স্কিপ করে যেতে পারেন, কিন্তু ক্যাপসিকাম দিলে কিন্তু এর স্বাদটা একটু আলাদাই হবে। আর আজকে আমি ক্যাপসিকামটা কোন টাইমে দেবো এটাই হচ্ছে আপনাদের দেখার। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আর যেভাবে আমি দেখাচ্ছি এই রেসিপিটা ঠিক সেভাবেই ট্রাই করবেন। আর কমেন্টে অবশ্যই ট্রাই করার পর কিন্তু জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। তো চলুন, এখানে আমার ক্যাপসিকামও কাটা হয়ে গেছে। তো ক্যাপসিকামগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখানে এবার মশলার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি এখানে আমি পোস্ত। তো এখানে আমি 3 চামচ পোস্ত নিয়েছি। আর তার সাথে নিয়েছি 1 চামচ সাদা তেল, 1 চামচের একটু বেশি। আর তার সাথে নিয়েছি গোটা 8-10 কাজু বাদাম। সামান্য লবণ দিয়ে এটাকে পেস্ট করব। তো প্রথমে সাইডে সরিয়ে রাখলাম। আর এখানে টমেটো নিয়ে নিচ্ছি। দেখুন, ছোট সাইজের টমেটো আমি 3টে টমেটো নিয়েছি, আপনারা বড় সাইজের হলে 2টো নিয়ে নেবেন। তো এই রেসিপিটা কিন্তু যদি যে কোনো রেসিপির ক্ষেত্রে আপনারা যদি মশলা আগের থেকে সব তৈরি করে রাখেন, তাহলে কিন্তু রাঁধতে খুব বেশি টাইম লাগে না, আর বেশি ঝামেলাও হয় না। তো এখানে আমি 3টে টমেটো একদম নর্মালি রাফলি কেটে নিচ্ছি। এই টমেটোটাকে আমি পেস্ট করব, তাই যে কোনোভাবেই একদম নর্মালি কেটে নিলেই হবে, একটু টুকরো টুকরো করে। তো তার সাথে নিয়েছি ঝালটা একদমই স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমি 4টে, 5-6টা কিশমিশ, সামান্য একটু আদা। এটার একটা পেস্ট করব। আর ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতন দেবেন, কম বেশি যেরকম খেতে চাইবেন। তো এখানে কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে কড়াইতে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এখানে পনিরটা ভাজবো। পনিরটা যাতে লেগে না যায় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো তার জন্য চারিদিকে কড়াইয়ের তেলটা মাখিয়ে নিচ্ছি, সাদা তেলটা। তো পনিরগুলোকে আমি এপিট ওপিট করে একটু লালচি করে ভেজে নেব প্রথমে। আর পনিরটাকে ভাজা হয়ে গেলে আমি ঠান্ডা জলেই রাখবো, কোনো গরম জলে রাখার কোনো প্রয়োজন নেই। ঠান্ডা জলে রাখলেই পনিরটা সফট থাকবে। না রাখলে কিন্তু এমনি ভিজে রাখলে পনিরটা শক্ত হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু এটা ঠান্ডা জলে ভিজিয়ে রাখবেন। আর যেই জলটাই আমরা ভিজিয়ে রাখবো সেই জলটা কিন্তু আমাদের পরে কাজে লেগে যাবে, যেই জলে পনিরগুলো আমি ভেজে রাখছি। তো এখানে আমার সব পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখানে আমি ঠান্ডা জলেই রেখেছি। এবার পনির ভাজার বাকি তেলটা যে বেঁচেছিল তাতেই গোটা জিরে ফোড়নে দিয়ে, আর সাথে একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর তার সাথে এক টুকরো জয়িত্রী। অবশ্যই এই জয়িত্রীটা ফোড়নে কিন্তু দেবেন। আর সাথে সাথে ক্যাপসিকামগুলোও দিয়ে দেবেন। দিয়ে একটু নাড়াচাড়া করবেন 30 সেকেন্ড মতো। দিয়ে যে আমরা আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। দিয়ে এখানে সামান্য হলুদ আর লবণ দিয়ে নাড়াচাড়া করে একটু জল দিয়ে ঢেকে দেবো। হলুদটা চাইলে আপনারা নাও দিতে পারেন, আমি খুব সামান্যই হলুদটা দিয়েছি। তো এবার ঢাকা তুলে মশলাটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর অবশ্যই কিন্তু এই যে ফোড়নে আমি যে কটা জিনিস দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই দেবেন। আর জয়িত্রীটাও মাস্ট, আর ক্যাপসিকামটাও কিন্তু প্রথমেই দিয়ে দেবেন। এই রেসিপিটার এটাই হচ্ছে একটা ইউনিক, যে ক্যাপসিকাম ভেজে আমরা পরে দিই, কিন্তু প্রথমেই দেবেন। এই ক্যাপসিকামের যে ফ্লেভারটা রান্নার সাথে মিশে যাবে, এটাতেই রান্নার একটা সেন্ট আর টেস্ট দুটোই বাড়াবে। তো যখন মশলার কাঁচা গন্ধটা একটু কমে যাবে, তখন এখানে আমি পোস্ত, কাজু বাদাম, সাদা তিল যে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিয়েছি। বাড়ি ধোয়া জলটা দিয়ে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মশলাটাকে আমি মিনিট 2-এর জন্য ঢেকে দেবো। তো এই রান্নাটায় আমি যেরকম দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ সেরকমভাবেই রান্নবেন, খেতে কিন্তু অসাধারণ হয় এই রেসিপিটা। তো মিনিট 2 পরে ঢাকাটা তুলে আমি এখানে হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো জিরে গুঁড়ো অ্যাড করিনি, শুধুই ধনে গুঁড়ো দিয়েছি। তো এখানে
ধনে গুঁড়োটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার আর মশলাটাকে আমি ঢাকবো না, এবার মশলাটাকে আমি ঢাকা ছাড়াই কষাবো, কারণ যেহেতু কাজু বাদাম দিয়ে দিয়েছি তো একটা লেগে যাওয়ার চান্স থাকবে ঢেকে দিলে। তো এটাকে আপনাকে ঢাকা ছাড়াই এবার ভালো করে কষিয়ে নিতে হবে, যেন লেগে না যায় মশলাটা। তো ভালো করেই আমি কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে এবার বেশ তেল ছেড়ে এসছে, মশলাটা কিন্তু আমার এবার কষে গেছে, পুরো পারফেক্ট রেডি। তো এখানে আমি পনিরের জলটা প্রথমে দিয়ে নেব। জলটা দিয়ে, যেই জলে আমি পনিরটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব ঝোলটাকে। তারপরে এখানে আমি পনিরগুলোকেও দিয়ে দেবো। মশলার সাথে আগে জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু আপনি যে কোনো দিনে নিরামিষ আমিষ রান্না করতে পারেন, আর লুচি, পরোটা, পোলাও সব কিছুর সাথে দারুণ লাগে জাস্ট খেতে। তো এবার আমি ভেজে রাখা পনিরগুলোও দিয়ে দিচ্ছি। পনিরের জলটা ফার্স্টে দিয়ে ঝোলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সাথে, দিয়ে একটু ফুটে উঠলে পনিরগুলোও দিয়ে দিয়েছি। তারপরে নামানোর আগে এখানে আমি 1 চামচি বাটার, 1 চামচি ঘি, আর এখানে স্বাদ মতন একটু মিষ্টি, অবশ্যই মিষ্টিটা কিন্তু দিতে হবে, আর নামানোর আগে কাস্তুরি মেথি একটু ছিটিয়ে দিয়েছি। আর একটু আমি এখানে ভাজা গুঁড়ো গরম মশলা দেবো, আপনারা চাইলে দোকানের কেনা রেডিমেড গুঁড়ো গরম মশলাও দিতে পারেন। দিয়ে ব্যাস হালকা গ্রেভি রেখে নামিয়ে দেবো। গ্রেভিটা চাইলে আপনারা কম বেশি যেরকম রাখতে চাইবেন সেরকম রাখতে পারেন। দুর্দান্ত হয় এই রেসিপিটা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর এসে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছিল। আর মশলাটা কিন্তু একবার গুছিয়ে নিলে এই রেসিপিটা রাঁধতে খুব বেশি সময় লাগে না, খুব জলদিই হয়ে যায়, আর খেতে দুর্দান্ত হয়। তো অবশ্যই জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা দিনের সাথে, নতুন একটা রেসিপি নিয়ে।